তো অবশেষে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পুড়িয়ে শুরু হলো যুক্তিতক্ক গপ্পের শুটিং পর্ব। এই ছবিটি ফিল্ম ফিনান্স কর্পোরেশন প্রযোজনা করেছিল। এই সংস্থার তখন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সম্ভবত ঋষিকেশ মুখার্জি। আর ঋষিকেশ মুখার্জি আর ঋত্বিক ঘটক বম্বেতে, এখন যে মুম্বাই, সেখানে একসাথে কাজ করেছেন। তবে সরকারি টাকা পেতে অনেক ফর্মালিটিস থাকে, সেসব অবস্থার মধ্যে পড়ে ঋত্বিক ঘটক বেশ টালমাটাল অবস্থায় পড়েছিলেন। রিপন স্ট্রিটে এক ভদ্রলোক থাকতেন, তার নাম দেব বড়ুয়া। ঋত্বিক ঘটক তাকে এক্সিকিউটিভ প্রডিউসার কাম প্রোডাকশন কন্ট্রোলারের দায়িত্ব দেন। এই ভদ্রলোককে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, তবে অনেক বিস্তর কাঠখড় পুড়িয়ে সেই ঝামেলা কাটিয়ে ছবির শুটিং শুরু হলো। ছবিতে প্রধান ভূমিকা অভিনয় করেছিলেন ঋত্বিক ঘটক স্বয়ং, আর ছবির প্রধান সহকারী হিসেবে কাজ করেছিলেন পীযূষ গাঙ্গুলি। যদিও পীযূষ গাঙ্গুলি সেই সময় নিজেই ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন। পীযূষ গাঙ্গুলি সাজেস্ট করেন ঋত্বিক ঘটককে যে শাওনি মিত্রকে নেওয়ার জন্য। শাওনি মিত্র তখন, তার আগে পীযূষ গাঙ্গুলি একটা ছবিতে নায়িকা হয়েছিলেন, তার বিপরীতে ছিলেন শুভেন্দু চ্যাটার্জি। আর তৃপ্তি মিত্রকে নিয়েছিলেন ঋত্বিক ঘটক। তৃপ্তি মিত্রকে ঋত্বিক ঘটক মনিদি বলে ডাকতেন। আর যুবকের চরিত্রে বরুণ বক্সির ঘনিষ্ঠ নারু বর্মনের ভাগনা অভিনয় করেছিল। আর ছিলেন বিজন ভট্টাচার্য, জ্ঞানেশ মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। প্রথম দিনের শুটিং ছিল ভবানীপুরের একটা বাড়িতে। দৃশ্যটা ছিল জানলার উপর ঝুল সরিয়ে দিয়ে ঋত্বিক ঘটকের জমজমাট ডায়লগ। তার পাশে দাঁড়িয়েছিল তারই ছেলে ঋতবান। তার হাতে ছিল একটা খেলনা বন্দুক। সে ক্রমাগত বন্দুক দিয়ে ফটাফট গুলি চালিয়ে চলেছে। বাড়ির সামনে জটলা। এই দৃশ্যটি গ্রহণ করা হলো। এই দৃশ্য গ্রহণ করার পরেই ঋত্বিক ঘটক বলে উঠলেন, এই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজবে সেটা হচ্ছে বেথোভেনের সে বিখ্যাত সোনাটা। 8 বছর আগে তিনি করেছিলেন সুবর্ণরেখা। 8 বছর পর আবার তিনি নতুন ছবি শুরু করলেন। অনেকের মধ্যে এই ভয় ছিল যে ছবিটা আবার মাঝপথে বন্ধ না হয়ে যায়। তবে একটা ভরসার কথা যে এই ছবির প্রযোজক ছিলেন সরকারি সংস্থা। তা যাই হোক, ঋত্বিক ঘটক এই দৃশ্যটা গ্রহণের পর লাঞ্চ ব্রেক ঘোষণা করলেন। খুব গম্ভীর মুখে সবাইকে বললেন খাওয়া দাওয়া করে নিতে, আর নিচে গিয়ে একটা গাড়িতে উঠলেন। তার এক গুণমুগ্ধ ভক্তর গাড়িতে গিয়ে উঠলেন। গাড়ি স্টার্ট দিল। বললেন চলো একটু আমরাও খাওয়া দাওয়া করে রিল্যাক্সড হই। গাড়ি এসে থামলো ভবানীপুরের তৃপ্তি বারের সামনে। বসা হলো টেবিলে। কিছু কাটলেট জাতীয় খাবার বা ফিশ ফ্রাই এই জাতীয় কোনো খাবার ছিল। তা ঋত্বিকবাবু রাম খেতে চাইলেন। তখন তার ভক্তটি তাকে জিজ্ঞেস করেছিলেন, এতদিন বাদে ছবি করছেন, আবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন, একটু কি নার্ভাস লাগছে? উনি বললেন না, ওসব ম্যানেজ হয়ে যাবে। আসলে গোবরা হসপিটালে থেকে একটু ল্যাজে গোবরে অবস্থা হয়েছিল, চিন্তা নেই, ও কাটিয়ে উঠব।
তো এইভাবে কিছু কথাবার্তা চলতে চলতে খাওয়া দাওয়া হলো। ঋত্বিক ঘটকের সাথে যিনি ছিলেন তার একটা বিষয় মাথায় ছিল, যাতে কোনোভাবে দেরি না হয়ে যায়, কারণ এরপরে আবার গুরুত্বপূর্ণ শুটিং রয়েছে। ঋত্বিকবাবু যাতে বেশি খেয়ে না ফেলেন, তাকে যখন বলা হলো যান এবার গাড়ি থেকে বসুন, ঋত্বিক ঘটক এক কথা সেটা মেনে নিয়ে গাড়ি থেকে বসলেন। তো ম্যানেজারকে ডাকা হলো, বিল চাওয়া হলো। উনি সেদিনের বিল তার সাথে পুরনো কয়েকটা বিল নিয়ে এলেন। তাই জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার। বললো না, এটা ওনার আগেকার বিল, আজকে এটা একটা শুভ দিনে উপযুক্ত সময় এই বিলগুলো যদি পেমেন্ট করে দেন। তো যাই হোক, বিলটা পেমেন্ট করা হলো। তা গাড়িতে এসে ওনাকে বলাতে তো ঋত্বিকবাবু বললেন, আরে বাবা, এ তো তোমাকে পাটা ঠকিয়ে নিল, যাকে চলো।